নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। পুলিশের হেফাজতেই কি রয়েছেন শেখ শাহজাহান? বিরোধী দলনেতার সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়েছে। তবে শেখ শাহজাহানের গ্রেফতারিতে বাধা নেই। রাজ্য পুলিশ, সিবিআই, ইডি যে কেউ গ্রেফতার করতে পারবে শাহজাহানকে। একই সঙ্গে সিট তদন্তের উপর স্থগিতাদেশ বহাল রাখে আদালত। আদালতে ইডির সওয়াল, রাজ্য পুলিশ তদন্ত করলে শাহজাহানের বিরুদ্ধে লঘু মামলা দেওয়া হবে। পরের শুনানি ৪ মার্চ। সন্দেশখালী মামলায় হাইকোর্টের দেওয়া নির্দেশ ঘিরেই বিতর্কের শুরু। আদালতের নির্দেশিকার ৮ম অনুচ্ছেদ নিয়ে যাবতীয় বিভ্রান্তি। কেন বিতর্ক? কি ছিল ওই অনুচ্ছেদে? সন্দেশখালীতে অশান্তির ঘটনা তদন্ত করতে পারবে না রাজ্য পুলিশ, তদন্ত করবে না সিটও। ৮ম অনুচ্ছেদের এই নির্দেশিকার পরিবর্তন চেয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য। তৃণমূলের দাবি ছিল শাহজাহানের গ্রেফতারিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে আদালতের এই রায়। বুধবার ৭ই ফেব্রুয়ারির অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের রায় সংশোধন করে প্রধান বিচারপতি জানিয়ে দিলেন, তদন্তের ওপর স্থগিতাদেশ থাকলেও গ্রেফতারির ওপর কোনো স্থগিতাদেশ জারি করেনি আদালত। রাজ্য পুলিশ, সিবিআই ও ইডি যে কেউ গ্রেফতার করতে পারবে, তবে সিট তদন্তে স্থগিতাদেশ বজায় থাকবে। আদালতের একটা রায়ের জটিলতায় পুলিশের হাত পা বাঁধা ছিল। আদালত সেই জটিলতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে সেই জটিলতা কাটিয়েছে, ফলে বাকিটা নিশ্চিতভাবে পুলিশ তৎপরতার সঙ্গে দেখছে। ৫ই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্ত করতে সন্দেশখালী পৌঁছয় ইডির প্রতিনিধি দল। বিক্ষোভের ভিড় থেকে উড়ে আসে ইট। আক্রান্ত হন ইডি আধিকারিকরা। হামলার ঘটনায় ৩টি মামলা দায়ের হয়। ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনায় সিবিআই ও রাজ্য পুলিশকে যৌথভাবে সিট গঠনের নির্দেশ দেয় বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ। পরবর্তীতে ৭ই ফেব্রুয়ারি সিট এবং রাজ্য পুলিশের তদন্তের ওপর স্থগিতাদেশ দেয় আদালত। এদিন শুনানি চলাকালীন ইডির আইনজীবী ধীরজ দ্বিবেদীর সওয়াল, রাজ্য পুলিশ তদন্ত করলে নথি নষ্ট করার আশঙ্কা রয়েছে। রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করলে লঘু ধারার মামলা দেওয়া হবে এবং তার জামিন পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এক্ষেত্রে সিবিআই গ্রেপ্তার করলে কোনো অসুবিধে নেই। তৃণমূল বরাবরই দাবি করেছে আইনি জটের কারণেই এতদিন শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি রাজ্য পুলিশ। বুধবার আদালতের নির্দেশে সে জট কাটল। এখন শাহজাহানের গ্রেফতারি শুধু রাজ্য পুলিশের দায় নয়, দায় থাকবে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিরও। সোমবার ৪ মার্চ মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি। এবার যে কেউ গ্রেফতার করতে পারবে শাহজাহানকে, আদালত এমনই নির্দেশ দিয়েছে। তবে গ্রেফতার অলরেডি তিনি হয়ে গিয়েছেন এমন বিতর্কিত পোস্ট বিরোধী দলনেতা করছেন সোশ্যাল মিডিয়ায়, যা নিয়েও আবার বিতর্ক শুরু হয়েছে। এরই ঘটনার মধ্যে সন্দেশখালীর ঘটনাকে নাম না করে তাকে কারোর সঙ্গে তুলনা না করার উপদেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে বিষয় সামনে আসছে সন্দেশখালী নিয়ে, আজকে সেই আলোচনাতে আমি বাংলা বলছে শুরু করছি। যাদেরকে নিয়ে তাদের পরিচয় দিয়ে আমি আলোচনায় আসছি। আমার সঙ্গে বিজেপির বক্তা রয়েছেন আজ শর্বরী মুখার্জি, স্বাগত জানাচ্ছি আপনাকে। তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন ডক্টর কৌশিক বিশ্বাস, স্বাগত জানাচ্ছি আপনাকে। কংগ্রেসের বক্তা এখনো আসেননি আমাদের মধ্যে। বামেদের তরফে বক্তা রয়েছেন সিপিআই এর গৌতম রায়, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি শুরুতেই আসছি ডক্টর বিশ্বাসের কাছে। এবার যে কেউ গ্রেফতার করতে পারবে, এতদিন রাজ্য পুলিশ কেন ধরতে পারছে না শেখ শাহজাহানকে, এই প্রশ্ন তোলা হচ্ছিল। তদন্তকারী সংস্থা হিসেবে ইডি, সিবিআই এর তদন্ত, তাদের গতি প্রকৃতি নিয়ে আমরা দেখেছি এ রাজ্যে তাদের তৎপরতা। শাহজাহানকে গ্রেফতারির মধ্যে আপনাদের মুখপাত্র বলেছিলেন ৭-১০ দিনের মধ্যেই তিনি গ্রেফতার হয়ে যাবেন, যদিও তার মধ্যে কয়েকদিন অতিক্রান্ত হয়েছে। এবার এই ভিজিলেন্সের গ্রেফতারি নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া? দেখুন, আমরা তো প্রথম থেকেই বলে আসছিলাম যে একটি আদালতের নির্দেশ এবং তার জন্য যে উদ্ভূত আইনি জটিলতার কারণে তার গ্রেফতারিটা আটকে রয়েছে। ইফ ইউ প্লিজ অ্যালাউ মি ফর আ মিনিট, ৮ নম্বর পয়েন্টে স্টে অর্ডারে বলা হয়েছিল, ইট গোজ উইথাউট সেইং দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ শ্যাল অলসো বি রিস্ট্রেইনড ফ্রম প্রসিডিং উইথ দ্য ইনভেস্টিগেশন ইন দ্য কেসেস হুইচ হ্যাভ বিন রেজিস্টার্ড বাই দেম। এটা পশ্চিমবঙ্গের যে কোনো সাধারণ সচেতন রাজনীতিক এবং নাগরিক প্রত্যেকেই আশা করি বুঝতে পারবেন এটার মানেটা কি ছিল। আজকে মহামান্য হাইকোর্ট আবার নির্দেশ দিয়েছেন যে হ্যাঁ, ইডি বা সিবিআই যে কেউ গ্রেফতার করতে পারবে, স্বাগত। এবার দেখা যাক বা ইডি বা সিবিআই যারা এত দ্রুততা এবং ক্ষিপ্রতা
জটিলতার সঙ্গে বিভিন্ন জায়গায় মিডিয়াকে নিয়ে রেড করেন, তারা শেখ শাহজাহানকে কত দ্রুত ধরতে পারেন। আমরা রাজ্য পুলিশের উপর প্রচণ্ড আস্থাশীল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং আমরা 3 দিন আগেই বলেছিলাম যে আমরা আশা করছি হাইকোর্টের এই এমবার্গোটা কেটে যাওয়ার পর উনি 7 দিনের মধ্যে ধরা পড়বেন। এখন ইডি সিবিআই যদি ওনাকে 7 ঘন্টার মধ্যে ধরেন, স্বাগত, খুব ভালো কথা। বেশ, আমি বিজেপির বক্তার কাছে আসছি। সর্বরিদি, পুলিশের ঘেরাটোপের মধ্যে বহাল তবিয়তে তিনি রয়েছেন, এই কথার উল্লেখ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, এক্স হ্যান্ডেলে পোস্ট করে এইরকম বক্তব্য কেন? ইডি সিবিআই কি জানিয়ে দিন আপনারা, তারা চটজলদি গিয়ে ধরে ফেলবে শাহজাহানকে। না, বিষয়টা হচ্ছে যে দেখুন, বলা হচ্ছে যে পুলিশ ধরবে, কোন পুলিশ? কারণ আমরা বারবার এই প্রায় 59 দিন, বোধহয় 59 দিন ধরে আমরা দেখলাম যে সন্দেশখালীর মায়েরা, বোনেরা, তারা রীতিমতন অন ক্যামেরা বলছেন, বিভিন্ন জন বলছেন যে তারা যখন পুলিশের কাছে কখনো তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, ঘর কেড়ে নেওয়া হচ্ছে, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেরি বানানো হচ্ছে, তারপর ঘরের মেয়েদেরকে টান মেরে নিয়ে যাওয়া হচ্ছে, এই জাতীয় সমস্ত অপকর্মগুলোর জন্য তারা যখন প্রথমেই পুলিশের সহযোগিতার জন্য যাচ্ছেন, তখন পুলিশ বলছে গিয়ে শিবুর কাছে যা, উত্তমের কাছে যা, শাহজাহানের কাছে যা, সিরাজের কাছে যা। কোন পুলিশ? কোন পুলিশের উপরে ভরসা রাখা হবে? এবং মাননীয় বিরোধী দলনেতা বলেছেন তিনি সূত্র থেকে জেনেছেন যে খুব সুন্দরভাবে গ্রেপ্তার করে 5 স্টার ট্রিটমেন্ট দেয়া হচ্ছে শেখ শাহজাহানকে, মোবাইল ব্যবহার করতে দেয়া হচ্ছে যাতে তৃণমূলের সমস্ত কর্মকাণ্ডটা উনি চাক্ষুষ করতে পারেন। কি করে বলছেন পুলিশের উপরে ভরসা করব? কোন পুলিশ? কোন পুলিশ? যে পুলিশ যারা প্রতিবাদ করছে, প্রতিবাদী মুখ যেগুলো, যে মেয়েগুলো একদম ঘরের মেয়ে, যারা সন্তান পালন, সংসার যাপন, যাদের কাজ একদম ঘরের, গ্রামের ঘরের মেয়েগুলো, আজকে তারা ঝেঁটা তুলে নিয়েছে হাতে, আজকে তারা দা হাসুলি তুলে নিয়েছে হাতে, আজকে তারা প্রতিবাদে, কখনো আমরা দেখেছি অজিত মাইতির বাড়িতে গিয়ে তারা হামলা করছে, কখনো আমরা দেখেছি যে কোনো ফার্ম পুড়িয়ে দিচ্ছে, কোনো উত্তম বা শিবু বাবুর যে কোনো জায়গাতে তারা আগুন জ্বালিয়ে দিচ্ছে, তারা ধাওয়া করে শাহজাহানের ভাইকে তারা ধাওয়া করছে, ওদিকে পুলিশ বলছে পলাতক, ধাওয়া করে যখন তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে তখন পুলিশ আবার তাকে সেফ জোনে নিয়ে চলে যাচ্ছে। কোন পুলিশ? কোন পুলিশ? যে পুলিশ দিনের পর দিন ধরে, মানে এই যে আজকে সন্দেশখালীতে যদি মেয়েগুলো বলে না উঠতো, সন্দেশখালীর মেয়েগুলো যদি প্রতিবাদ করে না উঠতো, তাহলে গোটা পশ্চিমবঙ্গে কোন সে পুলিশ, যে পুলিশ সন্দেশখালীর এই দুষ্কৃতকারী মানুষগুলো শেখ শাহজাহানের নেতৃত্বে, এই শিবু এবং উত্তম সর্দার, শিবু হাজরা, এই লোকগুলো এবং সিরাজ, এই মানুষগুলো, যে দুষ্কৃতকারী মানুষগুলো যে অত্যাচার চালিয়েছে। আজকেই প্রাণকেষ্ট মণ্ডল, একজন বৃদ্ধ মানুষ, তিনি বলছেন তার শিক্ষিত ছেলেটিকে চলে যেতে হয়েছে সন্দেশখালী ছেড়ে চম্পাহাটিতে গিয়ে সে পড়াচ্ছে। কেন? কেন চলে যেতে হবে? পুলিশের উপর আপনাদের ভরসা নেই? একদম। বিরোধী দলনেতা সূত্র মারফত খবর পেয়েছেন যে শেখ শাহজাহান কোথায় রয়েছে এবং তিনি 5 স্টার ট্রিটমেন্ট পাচ্ছেন। তো আমার প্রশ্ন আপনার কাছে এটাই ছিল যে এটাই আপনারা ভিজিলেন্সের কাছে যদি খবরটা দিয়ে দিতেন, এতক্ষণ তো তাহলে তিনি হেফাজতের মধ্যেই থাকতেন, যেটা অ্যাকচুয়াল হেফাজত। আমি গৌতম বাবুর কাছে আসছি। গোটা বিষয়টা নিয়ে এক তো হচ্ছে আপনাদের কি প্রতিক্রিয়া? কারণ আগামীকাল শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, তাদেরকে সেখানে আবার যাওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছে এবং শোনা যাচ্ছে যে বামেদের তরফ থেকেও সেখানে প্রতিনিধি দল একই সঙ্গে কালই যাচ্ছে। তাহলে এই সন্দেশখালীর এই পরিস্থিতির মধ্যে শাহজাহানের গ্রেফতারি, সন্দেশখালীর পরিস্থিতি স্বাভাবিক হওয়া, ওখানে যে জমি ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে এবং একাধিক পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্রে যে অভিযোগ জমা পড়ছে, সরকারি সাহায্যের জন্য আবেদন করছে, তা নিয়ে আপনাদের মতটা কি? পশ্চিমবঙ্গে বাসী হিসাবে, রাজনৈতিক দলের কর্মী হিসাবে না, পশ্চিমবঙ্গবাসী হিসাবে খুব লজ্জা লাগে যখন ভাবি যে আগে বিহার, উত্তরপ্রদেশে এইসব ঘটনা ঘটত। এটা ভাবা যায় না যে একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মহিলারা প্রকাশ্যে দাঁড়িয়ে টিভিতে বলছেন
যে রাত্রির 12টা 1টা 2টোর সময় ডেকে পাঠানো হতো, পিঠে খাওয়ার আবদার করা হতো, আরও কত কত কি আবদার করা হতো। সে আবদারের দাবি আর মেয়েদের পক্ষে ওই সোজাসুজি টিভির পর্দায় প্রকাশ করা সম্ভব হয়নি। আমার ভাবতে অবাক লাগে যে একটা রাজনৈতিক দলের মুখপত্র, স্পোকসম্যান, তিনি একটা চ্যানেলে বলেন যে না না এসব ঘটনা ঘটেনি। একটা রাজনৈতিক দলের প্রতিনিধি তিনি বলছেন এরকম ঘটনা ঘটেনি। ওই মহিলারা মিথ্যে কথা বলছেন, ঘটনা সাজানো। কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু ঘটনা বাড়তি ঘটে যেতে পারে, কিন্তু এই ঘটনাটা ঘটেনি এইটা এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ কি ভূমিকা পালন করছে বলুন তো? পশ্চিমবঙ্গের পুলিশ কৃতদাস হয়ে গেছে, দলদাস হয়ে গেছে। 144 যে জায়গায় থাকে লাগু করা, সে জায়গায় মন্ত্রীরা, জনপ্রতিনিধিরা আইনের ঊর্ধ্বে। কোন জায়গায় লেখা আছে নাকি যে জনপ্রতিনিধিরা, মন্ত্রীরা আইনের ঊর্ধ্বে? তারা যাচ্ছেন, অথচ বিরোধী দলের কর্মীরা যেতে পারবেন না, বিরোধী দলের নেতারা যেতে পারবেন না। তৃণমূলের কর্মীরা নৌকায় করে ফ্ল্যাগ সমেত যাচ্ছেন, পারমিসেবল, অথচ বিরোধী দলের যারা করছেন তারা পারমিসেবল না। কেন? কি কারণে? আমরা সেই কারণে আগামীকাল নেজাটে লেফট ফ্রন্টে জমায়েত আছে এবং আমাদের দলের সিপিআই প্রতিনিধি দল, তাদের আমাদের দলের যারা মহিলা সমিতির কর্মীরা, তারা একত্রিত হয়ে আগামীকাল তারা সন্দেশখালী যাচ্ছেন প্রতিনিধি দল দেখতে। আর এই কথাটা বলে আমি শেষ করতে চাই সুচন্দ্রিমা, না শেষ না, এখনো শেষ হয়নি। আমি এই কথাটা শুরু হলো, না শুরু না, আমি এই কথাটা বলে আমার এই বলাটা শেষ করতে চাইছি, যেটা অদ্ভুত অন্ধকার। জীবনানন্দ বলেছিলেন না, অদ্ভুত আধার গুনিয়েছে, অদ্ভুত আধার গুনিয়েছে। এই আধার থেকে পশ্চিমবঙ্গের মানুষের মুক্তি কবে পরিত্রাণ পাবে, খুব মুশকিল। বেশ, দেখা যাক সেটা। আমরা আলোচনা আরো এগিয়ে নিয়ে যাব। কংগ্রেসের বক্তাও আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি বাংলা বলছেতে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। আমাদের মধ্যে এসে যুক্ত হয়েছেন কংগ্রেসের বক্তা শক্তি মৈত্র, স্বাগত জানাচ্ছি আপনাকে। সন্দেশখালীর প্রসঙ্গ নিয়ে আজকে যে দিকটায় আমরা আলোচনা করছি তা এক হচ্ছে শেখ শাহজাহানকে ধরতে এবার কোনো বাধা থাকছে না, আরো কড়া হাইকোর্ট হচ্ছে তার নির্দেশ যে ইডি সিবিআই যে কেউ ধরতে পারে। আর এদিকেই তাকে ধরা হয়ে গিয়েছে এমন বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যা নিয়েও জল্পনা চলছে। গোটা পরিস্থিতি নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া? প্রথমেই আমি একটা কথা বলছি যে 55 দিন হয়ে গেল, এখনো শেখ শাহজাহান গ্রেপ্তার হয়নি। শেখ শাহজাহান ওসামা বিন লাদেন নয়, শেখ শাহজাহান দাউদ ইব্রাহিম নয়। আজকে হাইকোর্ট নির্দেশটা কোনোদিনই স্থগিতাদেশ ছিল না। হাইকোর্ট আজকে বলেছে পুলিশ, ইডি, সিবিআই যে কেউ গ্রেপ্তার করতে পারে। আমরা আশঙ্কা করছি, মানে আমি ব্যক্তিগতভাবে আশঙ্কা করছি জাতীয় কংগ্রেস, যে পুলিশের হাতে গ্রেপ্তার হলে অনেক তথ্য গোপন হয়ে যাবে, তার চেয়ে ইডির হাতে গ্রেপ্তার হওয়াটা ভালো। একটা কথা উচিত, মানে জানা উচিত যে শেখ শাহজাহান নিয়ে এই ঠিক নির্বাচনের প্রাক মুহূর্তে আজকে 55 দিন অতিক্রান্ত প্রায়, এখনো গ্রেপ্তার করা হয়নি কেন? যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, যে মুখ্যমন্ত্রী মহিলা বলতেন সততার প্রতীক, যে মহিলা বলতেন তিনি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করবার প্রতীক, যে মহিলা বারবার করে বহুবার বহু জায়গায় অবস্থান করেছেন, অনশন করেছেন, কেন প্রথম দিন ঘটনার পর ওই জায়গায় পৌঁছে উনি বললেন না কেন শাহজাহান হোক, আওরঙ্গজেব হোক, যেই হোক, সে যে দলের হোক, তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে? তাহলে বাংলার মুখ আজকে এত পুড়তো না। বাংলা রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, বাংলা রামমোহন, বাংলা বিদ্যাসাগর, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কোন জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি যে আমাদেরকে 55 দিন পরও হাইকোর্টের নির্দেশের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে? আমি ডক্টর বিশ্বাসের কাছে এর সমগ্র উত্তরটা একটু ছোট্ট করে জানতে চাইবো।
দেখুন, আমি প্রথমেই আপনি শুভেন্দু অধিকারীর যে কথাটা বললেন সেই প্রসঙ্গে বলি যে আমাদের তৃণমূল কংগ্রেসের দাবি হচ্ছে অবিলম্বে শুভেন্দু অধিকারীকে ইডি এবং সিবিআই এর জেরা করা উচিত। যে উনি এত তথ্য কি করে পাচ্ছেন এবং কোথা থেকে পাচ্ছেন। উনি এখন বলছেন যে পুলিশের হেফাজতে রয়েছে, তাহলে উনি কেন বলে দিচ্ছেন না? আজকে আপনারা যদি রিকল করেন যে এই ঘটনাটা ঘটার কয়েকদিন পরে শুভেন্দু অধিকারী একটা জায়গা স্পেসিফিক করে বলেছিল ওইখানকার, যে এই অঞ্চলটার মধ্যে ওই শেখ শাহজাহান রয়েছে। ফলে আমরা প্রথম থেকে দেখছি একমাত্র রাজনৈতিক নেতা যে শুভেন্দু অধিকারী, যে ওর হোয়ার অ্যাবাউট সম্পর্কে বলে দিচ্ছে। এটা আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে তাহলে শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ শাহজাহানের সম্পর্কটা কি? যে 29শে ডিসেম্বর থেকে শুরু করে শুভেন্দু অধিকারী বললেন যে উত্তর 24 পরগনার উপর একটা ঝড় আসছে পড়ছে, 5 তারিখে ইডির রেড হলো। তার কয়েকদিন পর শুভেন্দু অধিকারী বললেন একটা নির্দিষ্ট এরিয়ার সন্দেশখালীর মধ্যে ওই অঞ্চলেও ঘুরে বেড়াচ্ছে। আজকে উনি বলছেন যে পুলিশের হেফাজতে বহাল তবিয়তে রয়েছে। অবিলম্বে শুভেন্দু অধিকারীকে প্রয়োজন হলে ইন্টারোগেট করা উচিত ইডি এবং সিবিআই এর, যে উনি কোথা থেকে এই ইনফরমেশনগুলো পাচ্ছেন, এবং সেটা যদি না করা হয় তাহলে আমরা বুঝবো যে ইডি সিবিআই শেখ শাহজাহানকে ধরতে ইন্টারেস্টেড নয়। কারণ শুভেন্দু অধিকারী একমাত্র ব্যক্তি সম্পূর্ণ এই সিনারিওটাতে যিনি বারবার ওনার লোকেশন সম্পর্কে বলছেন, এবং আমরা আশা করব যে বিরোধী দলনেতা যিনি, তিনি দায়িত্বশীল মানুষ একজন এবং দায়িত্বের সঙ্গেই কথা বলছেন। যদিও আমরা জানি তিনি একেবারেই দায়িত্বশীল নন, তিনি সিবিআই এর এফআইআর নেমড একজন রেজিস্টার্ড চোর, বাট তা সত্ত্বেও শুভেন্দু অধিকারীকে অবিলম্বে জিজ্ঞাসা করতে হবে। 2 নম্বর টাইম আছে না, আমি একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরছি। এই বিষয়টা দুটো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যদি বিরোধী দলনেতা জেনে থাকেন তাহলে ভিজিলেন্সের কাছে সেই তথ্য, ওনার কাছে পাওয়া তথ্য, সেটা কেন পৌঁছে দেওয়া হচ্ছে না। ফিরছি এক্ষুনি একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন বাংলা বলছেতে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। বিরতিতে যাওয়ার আগে এই প্রসঙ্গ উঠেছিল, সর্বরিদির কাছে জানতে ইচ্ছে করছে যে এই যে সোর্স খুবই ভালো, যদি কারোর সোর্সে উনি গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকেন, সন্দেশখালীর মানুষের জন্য শেখ শাহজাহানের গ্রেফতারিটা কতটা প্রয়োজনীয় আপনারা এটাও বুঝতে পারছেন, তাহলে এই ইডি সিবিআই এদের কাছে এই তথ্যগুলো যাচ্ছে না কেন? না না, বিষয়টা তা নয়। যখন ইডি সন্দেশখালী প্রথমে গেলেন শাহজাহানকে কিছু কথাবার্তা জানতে চাইতে, আমরা দেখলাম শাহজাহানের ওই মানে আকবরী সেনা 3000 তারা ঝাঁপিয়ে পড়ল, ইডির উপরে হামলা। ফলত আমরা সেই দিন দেখেছিলাম যে কি পরিস্থিতি আসলে সন্দেশখালীতে রয়েছে। ফলত আমার ধারণা যে নিশ্চয়ই খবরাখবর দেওয়া, পৌঁছনো সিবিআই ইডি সেনা নামিয়েও কাজ করতে হতে পারে, যা অবস্থা দাঁড়িয়েছে সন্দেশখালী, যেখানে মেয়েরা বলছে যে যদি কোনো কারণে পুলিশের কাছে যাই, সে বলে শিবুর কাছে যা। রাত্রিবেলা সন্দেশখালীর মহিলারা বারবার এমতো অবস্থাতেও বারবার বলছেন যে দাপিয়ে বেড়াচ্ছে শাহজাহান, পুলিশ তাকে ধরতে পাচ্ছেন না। পুলিশের ইয়েতে বলছেন পলাতক শাহজাহানের ভাই। মানুষ, সন্দেশখালীর মানুষ তাকে ধাওয়া করে পুলিশের হাতে তুলে দিচ্ছে, পুলিশ তাকে সেফ জোন দিচ্ছে। বুঝলাম, ফলত সেই পুলিশ বিকাশ সিংকে গ্রেফতার করতে পারে, উত্তম সর্দারকে গ্রেফতার করতে পারে, নিরাপদ সর্দার গ্রেফতার হয়েও জামিন পেয়ে যেতে পারে, বিকাশ সিংও পেয়ে গিয়েছেন, কিন্তু তারা শেখ শাহজাহানকে ধরতে পারছে না, ধরতে চাইছে না ধরতে। এই তো আমি যেটা বলতে চাইছি তাদের হেফাজতেই আছে না, বিষয়টা তা নয়। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে টার্গেট, শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, এই যে শব্দটা বলে ফেলেছেন, এর থেকে বোঝা যাচ্ছে যে শাহজাহানকে টার্গেট করা হচ্ছে মানে সেই মানুষটা কতটা কাছের, তার জন্য তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। ফলত শাহজাহানকে ধরাটা, শাহজাহান আছে এমন সুন্দরভাবে যাতে সব রকম সুযোগ সুবিধা নিয়ে এসে থাকতে পারে। যদি তা না হতো তাহলে পুলিশ তাকে দেখতে পাচ্ছে না, কিংবা বিরোধী দলে আমরা বারংবার বলছি, সন্দেশখালীর মেয়েরা বলছে, মায়েরা বলছে যে কেন শাহজাহানকে অ্যারেস্ট করা হচ্ছে না, তাহলে পরে কেন মানে যথাযথ অ্যারেস্টটা হচ্ছে না, কেন হচ্ছে না, তার কারণ আমরা দেখেছি ইডি অ্যারেস্ট করতে গিয়ে ইডির উপরে হামলা চালাচ্ছে, এবং তাতে কিন্তু কোনো রকমভাবে কোনো স্টেটমেন্ট রাজ্য সরকার থেকে দেওয়া হয়নি। ফলত এমন হতেই পারে সেনা নামিয়ে তাকে অ্যারেস্ট করতে হবে, এমন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে।
সুতরাং নিশ্চয়ই খবরাখবর বলা হচ্ছে, জানা হচ্ছে। কিন্তু পরিস্থিতি তো খুব খারাপ। ওই অঞ্চলের মানুষজন যেভাবে বলছেন তাদের কথা তো শুনতে পাওয়া যাচ্ছে না। তারা বারবার বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কেন একবারও আসছেন না, মাননীয় মুখ্যমন্ত্রী একবারও আসছেন না। ওদিকে সুন্দরী সাংসদ যিনি 174 ধারাটারা বলছেন, সুন্দরী সাংসদ টিকটক করছেন কিন্তু সন্দেশখালিতে যাচ্ছেন না, সন্দেশখালিতে 174 ধারা বলছেন। তার একবারও মনে হচ্ছে না ওখানকার মহিলারা কি বলছেন, ওখানকার মেয়েরা কি বলছেন। এটা নাটক করছেন এবং সেই না না, সেটা তো মানুষ বলছে, সন্দেশখালির মেয়েরা বলছেন, মায়েরা বলছেন, ওখানকার বৃদ্ধ মানুষেরা বলছেন কে নাটক করছে, কাকে গিয়ে বাঁকুড়াতে নাচতে হচ্ছে, কাকে গিয়ে দিদি নাম্বার 1-এ গিয়ে নাচতে হচ্ছে আয়তব সহচরী হাতে হাতে ধরি ধরি, বাংলার মানুষ দেখছেন। যিনি বারবার বলছেন বাংলা তার মেয়েকে চায়, যিনি বলেছিলেন, সেই বাংলার মেয়েরা যখন চূড়ান্ত বিপন্নতায় তাকে বারবার বলেছেন যে তিনি কেন আসছেন না, তিনি কেন যাননি, তার উত্তর, তার সদুত্তর তিনি সন্দেশখালীর মানুষের কাছে, সন্দেশখালীর মেয়েদের কাছে তিনি দিতে পারেননি, তিনি জানাতে পারেননি। না, হঠাৎ করে নরেন্দ্র মোদীর প্রসঙ্গ কেন? সব সময় যখনই রাজ্যের সমস্যা, রাজ্যের প্রবলেম, যখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে কতবার গেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাতরাসে কতবার গেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়নে কতবার গেছেন, বিজেপি কতবার বিভূষণকে করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাতরাসে কতবার গেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী উন্নয়নে কতবার গেছেন, কতবার বিজেপির শীর্ষ নেতৃত্ব আমি এখন অবধি বললাম না, আস্তে, এখানে ডিবেটের প্রসঙ্গও নয় এটা, এখানে কথা হচ্ছে সন্দেশখালী নিয়ে। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করলাম যে আপনাদের কাছে যখন তথ্য আছে তাহলে আপনারা সেটা ইডিসিবিআই এর হাতে কেন তুলে দিচ্ছেন না? না না, তুলে প্রশ্নটা হচ্ছিল সেটা। না না, তুলে দিচ্ছেন না নয়, তুলে দেওয়া হচ্ছে, তুলে দেওয়া হবে এবং কিছু কিছু ইনফরমেশন দেওয়াও হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে ইডির ইনফরমেশন দেওয়া হচ্ছে না ধরিয়ে দেওয়া হচ্ছে, ইডির সঙ্গে যে আচরণ করা হয়েছে তাতে দুটো বিষয় আছে এখানে। বিরোধী দলনেতা তার কাছে যদি খবর থাকে যে শেখ শাহজাহান কোথায় আছেন এরকম একেবারে ইম্পর্টেন্ট বিষয়, তাহলে তিনি সেটা অবশ্যই সেই খবরটা সরবরাহ করতে পারেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে বিরোধী দলনেতার এই কথাকে ভিত্তি করে মানে বিশ্বাস করতে হবে এরকম ধরনের কোনো সিচুয়েশনও তৈরি হয়নি। প্রসঙ্গটা তা না, প্রসঙ্গটা হচ্ছে ঘটনা যে ঘটেছে সন্দেশখালীতে, যে ঘটনাটা ঘটেছে সেটা মর্মান্তিক অমানবিক ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলনেতার কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে সেটা তার ওইখানে স্ব জায়গায়, যে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় যে মেজর নেওয়া উচিত সেটা উচিত ছিল, এটা গিমিক করার জায়গা না। দ্বিতীয় বিষয় হচ্ছে ওখানে এডিজি গেছেন, ওখানে ডিজি গেছেন, কিন্তু গিয়ে কি হয়েছে? অশ্বডিম্ব প্রসব হয়েছে। আজকে যে আপনারা প্রথমেই যে আলোচনার সময় বলছিলেন যে হাইকোর্টের রায়ের কথা, হাইকোর্টকে কি মান্যতা দেয়, কে মান্যতা দেয়? হাইকোর্টকে যদি মান্যতা দেওয়া হতো তাহলে পশ্চিমবঙ্গে একের পর এক রাজ্য সরকারের সমস্ত ঘটনাগুলো পরাজিত হয়, একের পর এক সমস্ত ধরনের নীতি পরাজিত হয়। আর হাইকোর্টে যদি আপনারা যে বলছেন যে হাইকোর্টের রায়ে এই শাহজাহানকে, শেখ শাহজাহানকে গ্রেফতার করা যায়নি। আমি জিজ্ঞেস করতে চাইছি এইটা আপনাদের সামনে, না আমি আপনাদের দূরদর্শনে এই কথা জিজ্ঞেস করতে চাইছি যে কোন পরিস্থিতিতে নিরাপদ সরকারকে কোন পদ্ধতিতে কোন কারণে তাকে গ্রেফতার করা হলো, কোন কারণে পুলিশ বিরোধী দলের নেতাদের ঢুকতে দিচ্ছে না, কোন কারণে তৃণমূলের সমর্থকরা ঢুকতে বাধা পায় না, কোন কারণে? What is the reason behind it? পুলিশের কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, এবার বলি। বলো, আপনাকে আবার ক্লারিফিকেশন দিতে হবে না। না আমি ক্লারিফিকেশন তাহলে যে অ্যাঙ্কার সে দেবে, you don't give me advice, you don't give me advice, you don't give me advice। শক্তি দাও, বাস এক যিনি অ্যাঙ্কার করছেন না বললে আমি নিশ্চয়ই আমার কথা উত্তর করব। জিজ্ঞেস করো, শক্তি দাও, উত্তরে আসুন। 7 দিনের মধ্যে ধরা পড়বে শেখ শাহজাহান। ব্রাত্য বসু বলেছেন, দিদি আসছে কি করে 7 দিনের মধ্যে এই কথাটা তিনি বললেন? আচ্ছা বলুন। আর কিভাবে তৃণমূল দলের স্পোকসম্যান এটাকে উইদাউট এনি ক্লারিফিকেশন বলেন যে এইরকম ঘটনা ঘটেনি?
সব সাজানো ঘটনা। আচ্ছা ঠিক আছে, এবার ক্লিয়ার। এটাকে আমাদেরকে কন্ডেম করতে হবে। আপনি উত্তরে আসুন না সত্যিদা। আমি উত্তরে আসছি এইটাই। প্রথম কথা হচ্ছে শাহজাহানকে ধরতে কোনো কেন্দ্রীয় বাহিনীর দরকার নেই, এই গল্পগুলো তৈরি করে কোনো লাভ নেই। শাহজাহানকে ধরতে যদি মনে করতো শাহজাহানকে ধরতে হবে, ইডি সিবিআইও যদি মনে করতো, ফার্স্ট ওই যে ১,৫০০ ২,০০০ লোক সেই বাহিনী, এগুলো হচ্ছে গল্প কথা, এগুলো গল্প কথা। আমি পরিষ্কার ভাবে বলছি যে এই লজ্জাটা ঢাকবার কোনো জায়গা নেই, এই লজ্জা ঢাকবার, এবং এর পক্ষে যারা যুক্তি প্রদর্শন করছে, আমার মনে হয় অন্যায়টাকে অন্যায় বলবার মতো মানসিকতা নিয়েই দূরদর্শনে বসা উচিত, মিডিয়াতে বসা উচিত। কারণ আমি কোনো একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছি। আমার বক্তব্য একটা, আমি পরিষ্কারভাবে বলতে চাই যেটা, যে হুই শুভেন্দু, শুভেন্দু 2020 সাল পর্যন্ত কোন জায়গায় ছিলেন? কে ছিল শুভেন্দু? আজকে কে কুণাল ঘোষ? কুণালের অবস্থাটা কি ছিল? আজকে বিজেপিতে গেলে ওয়াশিং মেশিন একদম পরিশুদ্ধ হয়ে সে আসছে, সে আইডেন্টিফাই করছে, তার কাছে যদি ইনফরমেশন থাকে কম্পিটেন্ট অথরিটিকে দিয়ে দিক, 1 মিনিট লাগে না। এখনো ইডি সিবিআই এর যে ক্ষমতা আছে ভারতবর্ষে, শাহজাহানকে ধরতে 60 সেকেন্ড লাগে না। তা শুভেন্দুর কাছে, শুভেন্দু এক্স হ্যান্ডেলে কি করে এটা পোস্ট করে, কি করে? আমি জানতে চাই এই একটা কথাই। তার মানে আমার কাছে তথ্য আছে, আমি এটাকে জিয়ে রাখবো নির্বাচন পর্যন্ত, আর এটা নিয়ে খেলা করব, এইটা যদি একমাত্র কারণ হয় আমার কিচ্ছু বলবার নেই। সর্বরিদি উত্তর দেওয়ার আগে আমি দর্শকদের আরেকবার দেখাবো সেই খবর। 25টা কালো ব্যাগ, যার মধ্যে লেখা রয়েছে ভুয়ো ভোটার লিস্ট। 16,000 এমন তালিকা তাতে রয়েছে, যেখানে ভুয়ো ভোটার লিস্টের তালিকা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে। এই ছবি সামনে আসার পর, এবং তিনি বিকালে ধর্ণা মঞ্চ থেকে যখন যে বক্তব্য রেখেছেন যে 10 তারিখে যেখানে ব্রিগেডের তৃণমূল কংগ্রেস সভা করবে, পাল্টা সন্দেশখালী চলোর ডাকও দিয়েছেন। অর্থাৎ কোথাও ডে হিসাবে, অর্থাৎ দিন হিসাবে প্রধানমন্ত্রীর আসা এটা একটা দিন, সন্দেশখালী যাওয়ার একটা দিন, আর ঠিক তার আগেই এই অভিযোগগুলো নিয়ে তিনি নির্বাচন কমিশনের সামনে কি তথ্য রাখতে চাইছেন, ন্যারেটিভটা কি দাঁড়াচ্ছে এরপরে? সর্বরিদি উত্তর। না, বিষয়টা দেখুন, নির্বাচন কমিশনের কাছে বিরোধী দলনেতা গেছেন, কিন্তু তার আগে আমরা দেখেছি নির্বাচন কমিশনের কাছে ঘোষণার আগেই তৃণমূল কংগ্রেস 5 জনের প্রতিনিধি দলকে পাঠিয়ে দিয়েছে। কি বলছেন? যে কমিটি গঠন হয়েছে সেই কমিটিতে যেন ইডি না থাকে। কেন না? ইডির কনভিকশন রেট খুব খারাপ। এখন ইডির কনভিকশন রেট খারাপ, সেটা ইডির জন্মকাল থেকে ধরা হলে তো চলবে না। 10 বছর ইউপিআই সরকার ছিল, যেখানে ইডিকে কাজই করতে দেওয়া হয়নি। 2014 থেকে 2023 এই পিরিয়ডটা ধরা হোক, এবং না, সর্বভারতীয় রাজনীতি আসছে না। যেহেতু শুভেন্দু অধিকারী ভুয়ো ভোটার নিয়ে যাচ্ছেন, তার আগে তৃণমূল কংগ্রেস 5 জনের প্রতিনিধি নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছেন। এবার কথা হচ্ছে, প্রত্যেকটা রাজনৈতিক দল তার কাজ করছেন, সরকার যেটা করছেন, শাসক যেটা করছেন, সেটা কিছুতেই দেখব না। এটা তো বিষয় হতে পারে না, এটা তো কিছুতেই বিষয় হতে পারে না। যেমন ধরুন, শাসক দলের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গত 3 দিন আগে বলেছেন যে 7 দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হবে। বলেছেন, কি করে বললেন? এতদিন 59 দিন পারলেন না, 7 দিনের মধ্যেই কি করে পারলেন? এখন এগুলো নিয়ে কেন আলোচনা? গ্রেফতার করা হবে মানে বীরের কাজ করছেন? না, বিষয়টা তা নয়, উনি এটা বলছেন। তো আমার কথা হচ্ছে যে যখন শাসক দল কিছু বলছেন, যখন শাসক দলের নেত্রী বলছেন টার্গেট করা হচ্ছে শাহজাহানকে, যখন বলছেন, তখন কেন একজন রাজ্যের নির্বাচিত প্রতিনিধি, রাজ্যের নির্বাচিত মন্ত্রী, তিনি বলছেন যে 7 দিনের মধ্যে ধরা হবে?
রাজ্যের নির্বাচিত মন্ত্রী বলছেন, দেখুন রাজ্যের নির্বাচিত মন্ত্রী মন্ত্রী যেটা বলছেন। বলেছেন, এবার আমি একটু হ্যাঁ, এবার তার ব্যাখ্যা করবেন। মন্ত্রী বলেছেন যে আমরা আশা করছি, রাজ্য পুলিশের উপর আমরা ভরসা রাখি, আমরা আশা করছি উনি 7 দিনের মধ্যে ধরা পড়বেন। একটু শুনুন, কিন্তু উনি একেবারেই বলেননি যে এই জায়গায় আছেন বা ওই জায়গায় আছেন। এই দুটোর মধ্যে একটা বিরাট কনসেপচুয়াল ডিফারেন্স, নাম্বার 1। আর একটা জিনিস যেটা আপনারা ওভারলুক করে যাচ্ছেন এই ডিবেটে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী অলরেডি এক্স হ্যান্ডেলে বলে দিয়েছেন যে উনি এরকম একটা নিরাপদ আশ্রয়ে আছেন। তারপরে একটা মিনিটও নষ্ট করা মানে সেই ফিউজিটিভটাকে কিন্তু অ্যালার্ট করে দেওয়া, সেটা মানবেন তো? তার মানে উনি বিজেপির কথা অনুযায়ী সন্দেশখালীর মা বোনেদের সঙ্গে কত বড় প্রতারণা করছে চিন্তা করে দেখুন। যে উনি একদিকে সন্দেশখালীতে যাচ্ছেন, আবার উনি সন্দেশখালী সেই প্রতারিত মা বোনেদের যিনি করেছেন ওনার মতে তিনি কোথায় আছেন সেটা জেনেও ইডি সিবিআই কে বলে দিচ্ছেন না। তাহলে সবচেয়ে আগে তো নিশ্চয়ই নয়, কারণ আমরা দেখেছিলাম যারা ইডির উপরে হামলা চালাতে পারে তার প্রকৃত ব্যবস্থা না করে আলোচনায় বিরতির পর ফিরছে এক্ষুনি বাংলা বলছেন, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। বিরতিতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে নির্বাচন কমিশনের শুভেন্দু অধিকারীর এই অভিযোগ নিয়ে যাওয়া ভোটার লিস্ট তিনি তৈরি করেছেন, যার নথি নিয়ে তিনি যাচ্ছেন, এই প্রসঙ্গটা খুব স্বাভাবিকভাবে উঠছে। একটু কংগ্রেসের কাছে আসার, শক্তিদা অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছিলেন। দেখুন, সন্দেশখালী কে একটা যে ইস্যু তৈরি করার চেষ্টা, এটা তৃণমূল কংগ্রেস বারংবার আপনাদের দিকে ঠেলছে, আপনাদের মানে বিরোধীদের দিকে, বিজেপি সমেত বিরোধীদের দিকে ঠেলার চেষ্টা করছে। কোথাও কখনো কি এটা মনে হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এখনো শেখ শাহজাহানের গ্রেফতারিটাকে যেভাবে গাজরের মতো সে ঝুলিয়ে রাখা হয়েছে, দিন যত এগিয়ে আসবে তখন সেটাকে একটা নাটকীয় স্তরে নিয়ে পৌঁছে নিয়ে গিয়ে গ্রেফতারিটাকে দেখানো হবে, কোথাও কি সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়? শুনুন, উইথ ডিউ রেসপেক্ট টু ডক্টর বিশ্বাস, যিনি তৃণমূলে প্রতিনিধিত্ব করছেন, আমি বলি অ্যাঙ্কার নিশ্চয়ই প্রশ্ন করেছে, আমি তার সঠিক উত্তর দেব। তার আগে বলি যে সাজানো ঘটনা হোক আর সাজানো ঘটনা নাই হোক, পার্থ ভৌমিক আর সুজিত বসু ওখানে গিয়ে ঢোল কীর্তন করবে, সেটা সন্দেশখালীর মা বোনদের দেখতে হবে। সন্দেশখালীর মা বোনরা আত্মচিৎকার করবে, কেউ দাঁড়িয়ে বলবে এটা একটা ফ্রেম স্টোরি। আমি একটা কথা প্রথমও যেটা বলেছিলাম এখনও বলছি, অনেকে বলছেন নরেন্দ্র মোদী বললেন জাতীয় ব্যাপার আনবেন না, কখনো দেখছি তিনি জলের অভ্যন্তরে চলে যাচ্ছেন, কখনো আকাশে চলে যাচ্ছেন, এটাও দেখছি। আবার আজ থেকে মাত্র 2 দিন আগে কালো টাকা ফিরবে, এই আমাদের পাশে এই যে 2000 টাকার নোট ভাঙানো নিয়ে সন্তোষ পাঠকের সঙ্গে আমাদের কংগ্রেসের প্রতিনিধি, যে ধরনের ঘটনা ঘটলো, সিবিআই ইডি তদন্ত হোক না ওখানে। আর একটা কথা খুব পরিষ্কারভাবে বলি, কুণাল বা শুভেন্দু অধিকারী, কুণাল যেভাবে মানে একটা মিডিয়ায় যে আচরণ করেছে, কি ধরনের মুখপাত্র, কোন দলের মুখপাত্র, আমার সঙ্গে কারুর রাজনৈতিক মতাদর্শ পার্থক্য থাকতেই পারে, একটা ইলেকট্রনিক্স মানে গদি মিডিয়া যে হয় না, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের বলি যে শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষ, দে আর বার্ডস আর সেম ফেদার ফ্লক টুগেদার। আমি দুজনকে একই বৃন্তে এনে বলছি। এই কথাটা বলার আগে একটু ঘরের দিকে তাকালে হতো না? সত্য ঘর ছেড়েছে একটা ছেলে, সেও তো মুখপাত্র হিসেবে স্ক্রিনে বসে অনেক সময় অনেক কিছু বলেছে, আমি আপনাকে দলের প্রতি তো ক্ষোভ অগ্রাহ্য। আমি আপনাকে বলি ঘরের, নিশ্চয়ই ঘরের প্রতি দেখব। আমি আপনাকে বলি, সে যদি, আমি যদি হঠাৎ নিজেকে প্রশান্ত ভূষণ ভাবি লয়ারে, আমি যদি কপিল সিব্বাল ভাবি, আমি যদি মনু সিংভি ভাবি, আমি যদি ন্যাড়া হয়ে পড়ি, আমার দলের অভ্যন্তরে আমার যদি কোনো ক্ষোভ থাকে, 4 দেওয়ালের মধ্যে বলবো। আমি মাথা নাড়া করে আমি বলবো যে আমি ওইখানে যাব, এইখানে যাব, প্যান পরে আসবে, কাগজ পড়িয়ে পাঠাবো, দল তাক, এটা দলের অভ্যন্তরে নয়। এবং একমাত্র একটাই মিডিয়া তাকে স্পোক্সম্যান বলে, আর কেউ এন্টারটেন করে না। অধীর চৌধুরীর অপরাধটা
বিশ্বাস করাটা যদি অপরাধ হয়, অধীর চৌধুরী সেই অপরাধটাই করেছিলেন। দেখুন আমি একটু বলি এবার। হ্যাঁ, নিশ্চয়ই। আমি ওই শুভেন্দু অধিকারীর নির্বাচন কমিশনে যাওয়া নিয়ে বলবো। আমি আপনাদের কাছে একটা কথা আজকে ফাঁস করে দিয়ে যাই, সেটা হচ্ছে বিজেপি খুব ভালোভাবে বুঝে গেছে যে রাম মন্দির ইস্যুটা ফ্লপ করেছে। পশ্চিমবঙ্গে তো একদমই ফ্লপ করেছে। কিছু কিছু খুব সামান্য কিছু কিছু ফুটবল দল আছে দেখবেন, খেলতে নামার আগে বলে মাঠটা একা বেঁকা, বৃষ্টি হচ্ছিল, বুটে স্পাইক খুলে গেছিল। শুভেন্দু অধিকারী জেনে গেছেন তাদের সিটের সংখ্যা 5-6-এর বেশি উঠবে না, 5টা পেলেও অনেক, যার জন্যে উনি সুকৌশলে আগে থেকে বাহানা বানাতে শুরু করেছেন। এইটাই হচ্ছে আসল কথা, যে এখানে 16,000 ভুয়ো ভোটার, ওইখানে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করায়নি, এখানে তাকে, এগুলো আর কিছুই নয়। ইট ইজ এ প্লয় to they have accepted the defeat even before and যতক্ষণ ওয়েস্ট বেঙ্গল ইজ কনসার্ন, যার জন্যে উনি প্রশ্নপত্রটা লেখার আগে ভূমিকাগুলো করা শুরু করেছেন। আপনারা একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন যে পশ্চিমবঙ্গে বিভিন্ন যে সমীক্ষাগুলো হচ্ছে, কোথাও কিন্তু রাম মন্দির ফ্যাক্টর হিসেবে একেবারে উঠে আসছে না, যার জন্যে বিজেপিকে একাধিকবার এই ডিভিসিভ ফ্যাক্টরগুলোর উপর কাজ করতে হচ্ছে। সেই জন্য শুভেন্দু অধিকারীকে হয়তো বিজেপি কিছু দায়িত্ব দিয়েছিলেন তাদের নির্বাচনী কমিটি বা হোয়াট এভার, ওই জন্যে উনি আগে থেকেই গাওনা গাইতে শুরু করেছেন। চোখে তো ভালো দেখতে পাচ্ছি না, পরীক্ষাটা দেবো কি করে, ভুল ভ্রান্তি তো হতেই পারে। একদম শুনুন, আমাদের টার্গেট হচ্ছে 42-এ 42, আমাদের টার্গেট 42-এ 42, আমাদের টার্গেট হচ্ছে 42-এ 42, এবং বিজেপি যদি 5টা-6টা পায় তাহলে জানবেন অনেক পেয়েছে। আজকের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এইটাই ফ্যাক্ট। আপনি এই বছরই মে মাসের রেজাল্ট বেরোনোর পর এই স্টুডিওতে যদি প্রোগ্রাম করেন একবার ডাকবেন, এসে বলে দেব। জোটের গঙ্গা যাত্রা হয়ে গেছে, মানে সেটা 10 তারিখের আগে আমরা কোনো ফয়সালা আমরা তো এখনো পর্যন্ত বলছি, আমরা শুধু শুভেন্দু অধিকারীর নির্বাচন কমিশনে যাওয়ার ঘটনা আসল কারণটা কি সেটা ব্যাখ্যা করলাম। এবার জোট নিয়ে আমাদের মাননীয় চেয়ারপারসন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে আমরা 42টা আসনেই লড়াই করব অ্যাজ অন ডেট, সেটাই আমাদের স্ট্যান্ড। বুঝলাম। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি আলোচনায়। বাংলা বলছেতে সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে, সর্বরিদির কাছে আসছি যে প্রসঙ্গ নিয়ে। সন্দেশখালীতে আগামীকাল শুভেন্দু অধিকারী যাচ্ছেন, শঙ্কর ঘোষও যাচ্ছেন। বার্তাটা কি দিতে চাইছেন মানুষের কাছে? দেখুন, সেখানকার মায়েরা, সেখানকার বোনেরা, আমরা প্রত্যেক দিনই তো দেখতে পাচ্ছি, গতকালও দেখতে পেয়েছি, আজকেও দেখতে পাচ্ছি, তারা একটা নিরাপত্তা চাইছে, তারা নিরুদ্বেগ জীবন কাটাতে চাইছে। তাদের মাথার থেকে ছাদ কেড়ে নেওয়া হয়েছে, তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, তাদের সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে, তাদের মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। তারা একটা নিরাপদ আশ্রয় চাইছেন, সেই আশ্রয়টা দিতে চাচ্ছেন। এবং সেই চাওয়ার জায়গাতে বিরোধী দলনেতা তিনি গিয়ে পৌঁছবার পর মানুষের যে বিপুল সমর্থন আমরা দেখেছি, আমরা এও তো দেখেছি যে মায়েরা পুলিশের হাতে শাঁখা শাড়ি দিচ্ছেন, তাদের ক্ষোভ দেখেছি। আমরা এও দেখেছি যে শাসক দলের নেতারা গিয়ে ঢোল বাজিয়ে নাচছেন, আমরা এও দেখেছি। ফলে শুভেন্দু অধিকারী বারবার যাবেন, কারণ ওখানকার মায়েরা বারবার চাইছেন যে একটা নিরাপদ মানুষ, নিরাপদ একটা আশ্রয় যেন তারা পায়। যে পরিস্থিতিতে তারা দাঁড়িয়ে রয়েছে, যে মানুষগুলোর মাথার তলায় ছাদ নেই, পেটের ভাত নেই, পরনের কাপড়টা অবধি খুলে নিচ্ছে শাসক দল, ফলত সেই পরিস্থিতিতে বারবার যাবেন বিরোধী দলনেতা। তিনি তো মানুষের আর্তস্বর শুনছেন, মানুষ আর্ত হয়ে তাকে ডাকছেন, তিনি পৌঁছচ্ছেন। এখন কথা হচ্ছে, দেখুন, তাকে হাইকোর্টের পারমিশন নিতে হচ্ছে। আমরা বারবার দেখেছি লকেট চ্যাটার্জিকে আটকে দেয়া হচ্ছে, আমরা বারবার দেখেছি আমাদের কেন্দ্রীয় সাংসদ এবং মন্ত্রীরা এসেছিলেন, মহিলারা এসেছিলেন, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আবার আমি এও দেখলাম কিছুদিন আগে, বোধহয় 2 দিন নাকি কালকেই বোধহয় দেখলাম, বামেদের বুদ্ধিজীবীরা তারা গেলেন, মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি মুখে কাপড় ঢাকা দিয়ে একদম ভেতর অবধি গেলেন, তাদের সঙ্গে মিডিয়াও গেলেন, পুলিশ কিছুই দেখতে পেল না। এখন এগুলো তো একটা সুন্দর সুন্দর ব্যাপার, একটু স্পেস দাও, সমস্ত কঠোরভাবে আটকাও বিজেপিকে, আর বাকিদের একটু স্পেস দাও। এবং এটা করতে গিয়ে কি দেখলাম আমরা, তাৎপর্যপূর্ণভাবে এখানে ভুল দিলেন না, যেটা দেখেছি দাদা, যেটা দেখেছি সেটা বললাম। না, মানুষ দেখেছে, মানুষ কি দেখেছে? মানুষ দেখেছে
এবং বামপন্থী যুবদের যে টিম গেছিল সেই টিমকে পুলিশ আটকেছে। না না, তার আগে তিনি অনেকটা চলে গেছিলেন, আপনি বলে দিলেন অনেকটা চলে আপনি গেছিলেন, বলে দিলেন যে একটা লাইন বলবো, তাৎপর্যপূর্ণভাবে যেটা জোট এবং এটা নিয়ে সর্বরিদি একটু শুনুন, আমি শুনছিলাম আপনার কথাটা ধৈর্য ধরে, কিন্তু একবার আমি একটা প্রসঙ্গটা শুনলাম না যে আগের দিনও তারা যখন গিয়েছিলেন সেখানে অগ্নিমিত্রা পল ছিলেন এবং সেই সময়ের মধ্যেও সেই মানুষের কথাগুলো শোনার এই যে আর্তনাদটা সেদিন কেন ছিল না? সেদিন এই অন্য প্রসঙ্গ কিছু মন্তব্য বা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে সেটা রাজনৈতিক প্রচারের মধ্যে কেন সব মিডিয়ার সামনে রয়েছে, ছবি সামনে আসছে, অডিও সামনে আসছে, কেন এই আর্তনাদগুলো কেন সেদিনকে শোনা হয়নি? না না, আর্তনাদ তো রোজই শোনা হচ্ছে, আর্তনাদ রোজই শোনা হচ্ছে, এবং কথা হচ্ছে এরকম হলো যে তাৎপর্যপূর্ণভাবে আমরা এটাও দেখলাম যত আর্তনাদ কি বিজেপি শুনছে ইয়েতে যখন মানে আমার তো মনে হচ্ছে যত আর্তনাদ বিজেপি শুনছে, গতকাল একটা বেসরকারি সামিটে যত আর্তনাদ তাহলে বিজেপি শুনছে, এটাই বলতে চাইছে। আটকে দেওয়া যাবে না, না না, আমার তো বলা হচ্ছে আটকে দেওয়া যাবে না। যত বিজেপি না না, আমরা তো কালকে যাচ্ছি শুধু নয়, আমরা কালকে যাচ্ছি বলে শুধু নয়, 10 তারিখে 10ই ফেব্রুয়ারি এটা আপনি শুনুন, এটা বলেছেন কংগ্রেস সভাপতি, একটু শুনুন, একটু বলতে দিন, একটু স্পেস দিন। 10ই ফেব্রুয়ারি না, আর 10 শুনুন একটু, আপনি যদি জানার, আপনি যদি জেনে থাকেন আমি খুশি। 10ই ফেব্রুয়ারি বামপন্থীরা প্রথম গেছে, 12ই ফেব্রুয়ারি সিপিএম গেছে, 13ই ফেব্রুয়ারি সিপিআই আলাদা গেছে, 15ই ফেব্রুয়ারি বামপন্থীরা গেছে, এর মধ্যে ছাত্র যুব টিম গেছে, মহিলা সমিতির টিম গেছে, আগামীকাল বামফ্রন্ট যাচ্ছে। তাহলে আপনারা একাই কি সন্দেশখালী প্রোগ্রাম করছেন? আমি তো চাই রাজনীতিতে উঠছে সাধারণ মানুষরা। না না, হচ্ছে আমি যেটা আমি চাই সাধারণ মানুষরা এক্স্যাক্টলি সন্দেশখালী রাজনীতির ঊর্ধ্বে আমার যেটা বক্তব্য, দুটো ওয়ান লাইনারে বক্তব্য, সন্দেশখালীতে শান্তি প্রতিষ্ঠিত হোক, সন্দেশখালীতে মা বোনেদের ইজ্জত ফিরে আসুক, সন্দেশখালীতে মানুষের বঞ্চিত মানুষদের জমি লুণ্ঠন থেকে মুক্ত হোক, মুক্ত করা হোক, সন্দেশখালীতে আমাদের প্রত্যেক দিনের ভাবনা চিন্তা গণতন্ত্র ফিরে আসুক, এবং সন্দেশখালীতে সাধারণ মানুষের জনজীবনে প্রত্যেক দিনের গণ আন্দোলনের সঙ্গে মানুষ যেন প্রতিদিন চর্চিত করতে পারে, এইটাকে গ্যারান্টি করা হোক, এইটাকে গ্যারান্টি করা হোক, এইটাকে গ্যারান্টি করার দরকার। না না, এটা বলতে হবে। আরে জোট, আমরা জোট সম্বন্ধে দুটো কথা বলেছি, জোট সম্বন্ধে আমরা দুটো কথা বলেছি, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, আমি জোট সম্বন্ধে দুটো কথা বলেছি। জোট হচ্ছে ইন্ডিয়া জোটের বিষয়ে গোটা দেশ জুড়ে ধর্মান্ধ বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করার যে ডাক ইন্ডিয়া জোট দিয়েছে সেটা জারি থাকবে। পশ্চিমবঙ্গে আমরা মনে করি যে তৃণমূলের সঙ্গে যে সরকার চলছে, তৃণমূলের দলের সঙ্গে বিজেপি ভাবুক যে বিজেপির সঙ্গে তৃণমূল সরকার গঠন করেছিল কিনা, এটা যেন ভুলে না যায়। আর পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ রায় দেবে। বলা যায় যে কেন্দ্রে একরকম ব্যবস্থা, রাজ্যে একরকম ব্যবস্থা। আপনিও বলুন। এবার আমি আপনাকে বলি, ওই যে সন্দেশখালীতে শুধু অন্য কাউকে দেখেননি তো উনি, উনি আবার সবাইকে আরে দাঁড়ান 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 আরে দাঁড়ান আরে দাঁড়ান আরে দাঁড়ান দাঁড়ান আপনাকে না 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 আরে আপনি আমি আপনাকে বলি, ও সন্দেশখালীতে কংগ্রেসের অধীর চৌধুরী গেছে, সন্দেশখালীতে অসিত মজুমদার, তাপস মজুমদার, দুই প্রেসিডেন্ট সৌম্য আইচিরাইকে নিয়ে গেছে। সন্দেশখালীতে যতবার প্রবেশ করার চেষ্টা করা হয়েছে ততবার পুলিশ, আরে দাঁড়ান, ততবার পুলিশ বাধা দিয়েছে। একটা দাঁড়ান, আরে আপনি আপনাকে তাহলে তো এরকম কথাই বলতে দেওয়া। আমি একটা কথা বলে দিই, একটা কথা খুব পরিষ্কার ভাবে জানি, যেটা জানা দরকার। আপনিও প্রশ্নও করেছিলেন যে আপনাদের কৌস্তব, আমি দুটোই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি।
কৌস্তব বাগচি যেদিন প্রথম ধরা পড়ে না, সেদিন ভোর 5টার সময় অদিত চৌধুরীর নির্দেশে টিটাগড় থানায় তাপস মজুমদার আপনাদের কৌস্তব, হ্যাঁ আমাদের কৌস্তব সম্বন্ধে বললো না যে আমরা ভোর 5টায় গেছি তাপস মজুমদারকে সঙ্গে আমাদের প্রেসিডেন্ট, আমরা সেখানে গিয়ে ওইখান থেকে ওকে ব্যাংশাল কোর্টে পাঠানো হয়েছে। একটা কথা জেনে রাখুন, আমরা খুব পরিষ্কারভাবে সাদাটাকে সাদা কালোটাকে কালো বলতে, না না আরে আরে ভাই আরে আরে মল্লিকা আরে মল্লিকা মল্লিকা আরে আপনাদের 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 না না আপনাদের আপনাদের আরে আরে আপনি কথাটা বলতে দেন তো, ওনাকে বলতে দিন, আরে কথা বলতে দিন, আরে আমি আপনাকে বলে দিই, আপনাদের মনে পড়ে না যখন 8 মাস ধরে দাউ দাউ করে মণিপুর জলে সব ইন্টারনেট কেটে দেন, আপনাদের মনে পড়ে না কুস্তিগিরকে আপনাদের সাংসদ তাকে ধর্ষণ করে তাকে গ্রেফতার করা যাবে। দাঁড়ান আমি বলতে দিন, আজকে হাতরাস মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ সেখানে যদি মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয় তখন আপনাদের মনে জৈবিক আদিম প্রবৃত্তি ক্ষুধার বিরুদ্ধে লড়াই করবার মানসিকতা জন্মায় না। আজকে একটা কথা মনে রাখা দরকার, হিস্ট্রি রিপিট ইটসেলফ। ওই যে একজন বললেন না যে 42টা আসন, ইটস এ সিম্বল অফ অটোক্রেসি। আমি কখনোই বলতে পারি না যে আমি 42টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো, এটা বলতে পারি, আমি বলতে পারি না 42টা আসনই আমার চাই। আজকে একটা কথা জেনে রাখুন, এই এবং বললেন যে সিপিএম এর সঙ্গে আপনি বলার সময় ভুল করে বলে ফেলেছেন লেফটের সঙ্গেও আঁতাত আছে, এই কথাটা বলে ফেলেছেন বিজেপির সঙ্গে। আপনি তৃণমূলে, আমি এবার বলে দিই, লাস্ট সেগমেন্টে এসে কনক্লুশনে আসবেন, আপনার কাছে বলার সেই সময় সুযোগ থাকবে। ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি ফিরবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে, একদম সময় কম। আমি 4 জনের কাছে আজকের এই বিষয় নিয়ে একেবারে সংক্ষেপে উত্তর চাইবে। আমি ডক্টর বিশ্বাসকে দিয়ে শুরু করছি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি করব অবিলম্বে ইডি সিবিআই এর শুভেন্দু অধিকারীকে জেরা করে জানা উচিত যে ওনার কথা অনুযায়ী শেখ শাহজাহান কোথায় রয়েছেন, এবং এখনো পর্যন্ত সন্দেশখালীতে 18 জন গ্রেপ্তার হয়েছেন, শিবু হাজরা, উত্তম সর্দার সহ 61 জনকে জমি ফেরত দেওয়া হয়েছে, 153 জনের জমি সংক্রান্ত ব্যবস্থা নিষ্পত্তি করা হয়েছে। সন্দেশখালী অত্যন্ত দ্রুত স্বাভাবিকতায় ফিরছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটুকুন বলে যাব, ওখানে একজনও দুষ্কৃতকারী রেহাই পাবেন না, তিনি যে দলের হোক না কেন, যেই হন না কেন। কোনো মা বোনের সঙ্গে যদি অন্যায় হয়ে থাকে তার সুবিচার হবেই হবে। এবং সর্বশেষে আমরা এই কথাটা বলবো যে 3 রকম পদ্ধতিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই ইস্যুটাকে অ্যাড্রেস করা হয়েছিল। সরকারের পক্ষ থেকে সেখানে টিম গেছিল, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক প্রতিনিধি দল গেছিল, যাকে যাকে ধরা হয়েছে সঙ্গে সঙ্গে দল থেকে তাড়ানো হয়েছে। এবং শুধু তাই নয়, একাধিক লোককে তাদের ভুল স্বীকার করে নিয়ে টাকাটাও ফেরানো হয়েছে। সন্দেশখালী দ্রুত স্বাভাবিকতায় ফেরানো হয়েছে। আমরা আশা করব আর 5 দিনের মধ্যে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ ধরতে সক্ষম হবে। সর্বরিদি, ভালো লাগলো ডক্টর বিশ্বাসের কথায় একটা জিনিস বুঝলাম, যে জমি ফেরত দেওয়া হচ্ছে, তার মানে জমি কারা হয়েছিল, না কারলে তো আর ফেরত দেওয়ার প্রসঙ্গই উঠতো না। তো ওখানকার যারা স্থানীয় মানুষ যারা বারবার প্রতিবাদ করলেন, যারা বারবার টিভির পর্দায় বললেন, বারবার রোজ বলছেন, আজও বলেছেন যে আমার ঘরের জমি কেড়ে নেওয়া হয়েছে এবং ধানি জমিতে নোনা জল ঢুকিয়ে ভেরি বানানো হয়েছে। এখন থেকে সরকার বলছেন, ডক্টর বললেন যে ফেরত দেওয়া হচ্ছে। ফেরত দিচ্ছি মানে নিয়েছি, তাই কারাটা ওনারা যে অ্যাকনলেজ করলেন, এটা ভালো লাগলো। আর সন্দেশখালীর মা বোনেদের যে লড়াই, সেই লড়াই ছিঁড়ে দেবে ভ্রষ্টাচারী শাসকের মুখোশ। তাই খুব দ্রুত যেন, আমি যদিও বলতে পারি না যেমনভাবে ব্রাত্য বসু বলছেন 7 দিন, ডক্টর বিশ্বাস বললেন 5 দিন, আমরা এটা বলতে পারি না। আমরা শুধু এটা বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি সর্বত চেষ্টা করা হবে যাতে ধরা শুধু পড়া নয়, উদাহরণযোগ্য শাস্তি যেন তারা পায়। এবং সন্দেশখালী শুধু একটা সন্দেশখালী নয়, চেষ্টা হয়তো এনাদের রয়েছে কুচবিহার থেকে কামদুনি সন্দেশখালী করে দেবার, কিন্তু পশ্চিমবঙ্গের শান্তি সুশৃঙ্খল ফিরিয়ে আসা, সেটা আমরা চাই। বিষয় হচ্ছে সন্দেশখালীর দেখে মনে হচ্ছে যে মানুষ বড় কাঁদছে, গোটা পশ্চিমবঙ্গের মানুষ কাঁদছে। সন্দেশখালী বিচ্ছিন্ন ঘটনা না, পশ্চিমবঙ্গে আজকে সন্দেশখালী ঘটেছে এবং বহু সন্দেশখালী পশ্চিমবঙ্গে ঘটে চলেছে,
যার বিরুদ্ধে সরকারের এবং অ্যাডমিনিস্ট্রেশনের সচেতন হওয়া উচিত। 1 2 নম্বর কথা হচ্ছে অন্যায় যারা করছে, দুর্নীতি যারা করছে, বলাৎকার যারা করছে, প্রত্যেক দিন মা বোনেদের ইজ্জত নিয়ে যারা খেলা করছে, তাদের বিরুদ্ধে কোন দল করে সেটা তকমা না, নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে সাজা দেওয়া অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। 3 এইটা বলে শেষ করতে চাইছি যে যেটা এখানে আলোচনা হচ্ছিল যে পশ্চিমবঙ্গের মাটিতে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। মানুষ নিশ্চয়ই তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ ঐক্যবদ্ধ হবেন এবং প্রতিবাদ প্রতিরোধে আরো বেশি করে পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরাবেন। শক্তিদা, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, সন্দেশখালির আকাশে বাতাসে মা বোনদের আদিম জৈবিক প্রবৃত্তি মেটাবার জন্য তাদের ওপর যে অত্যাচার করা হয়েছে, ভৌগোলিক পরিব্যাপ্তিটা অনেকে জানেন না, 14টা দ্বীপ নিয়ে, এবং বহু জায়গায় নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে চাষের জমিতে, সেখানে একটার পর একটা বেরিয়ে হচ্ছে। আজকে একটা কথা দলের প্রথমেই বলেছিলাম, দলের ঊর্ধ্বে উঠে দাঁড়িয়ে অন্যায়টাকে অন্যায় বলো, দলের ঊর্ধ্বে উঠে দাঁড়িয়ে অত্যাচারটাকে অত্যাচার বলো, দলের ঊর্ধ্বে উঠে দাঁড়িয়ে একটা কথাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বলে যাচ্ছি, সন্দেশখালি শুরু, সন্দেশখালি শেষ। এই শেষের ইতিহাসটা আজকে আমাদের মুখ্যমন্ত্রী লিখছেন। যদি অবিলম্বে উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড, শাহজাহানকে পুলিশ ধরলে হবে না, শাহজাহানের প্রকৃত ভেতর থেকে যদি সমস্ত রহস্য উদ্ঘাটন করতে হয়, তাহলে সঠিক তদন্ত করে তাকে গ্রেপ্তার করে তাকে কারাগার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আগামী দিনে এই কাজ করতে। যেন শাহজাহান কোথায় সেই দৃষ্টান্তের কথা, সেই উদাহরণ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন রাজ্যের বিরোধী দলনেতা। আশা করা যেতেই পারে যে ভিজিলেন্স যারা তদন্ত করতে পারবে, এই বিষয়ে গ্রেফতার করতে পারবে, তাকে আদালত যখন বলে দিচ্ছে তারা নিশ্চয়ই সেই পোস্ট দেখে এগিয়ে যাবে, তদন্ত এগোবে, এবং আমরা আশাবাদী সন্দেশখালী নিজের ছন্দে ফিরবে। ধন্যবাদ চারজনকে আজকের আমাদের এই আলোচনায় আসার জন্য। ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ টেলিভিশনের ওপারে ছিলেন। বাংলা বলছের আলোচনা এখানেই শেষ করছি, তবে অন্যান্য নানান খবরের জন্য দেখতে থাকবেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।